গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল একদম কাঞ্চন ফুল গাছটা দেখিয়ে আমি শুরু করলাম। গাছ ভরে একদম ফুল ফুটে আছে। আর এখন তো আমাদের এই দেখো মন্দিরও দেখা যাচ্ছে, মন্দির কিন্তু আটকানো আছে, কারণ আমাদের যেহেতু আতুক চলছে, দেওরের বইয়ের বাচ্চা হয়েছে, সেই জন্য কিন্তু 1 মাস পুজো হবে না। প্রায় আমাদের এখন 17 দিন হয়েই গেল, আর কয়টা দিন গেলেই হয়ে যায়, মানে 17 না 18 19 দিন হলো। আর হচ্ছে তোমার 11 দিন পরেই আমাদের 1 মাস হয়ে যাবে। তারপরে সমস্ত ধোয়া কাচা করে আমাদের একদম শুদ্ধ শান্তি হয়ে যাবে। তারপরে কিন্তু পুজো পাল হবে। আর এমনি তো বাড়িতে বাইরের দিকে ধূপকাঠি দেওয়া হয়, ঘরেও দেওয়া হয়, আর কারণ একদম না হলে ভালো লাগে না বাড়িটা, তাই না? আর এমনি কিন্তু 13 দিনের মাথায় সূর্যাগ্নি হয়েছে, ও তখন একরকম ধোয়া কাছা হয়েছে। আর 1 মাসের মাথায় আবার ধোয়া কাছা হবে, হয়ে একদম শুদ্ধ শান্তি ভালো মতো হবে। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু দারুণ স্বাদে একটা আমি হচ্ছে মানে একদম অনুষ্ঠান বাড়ির মতো তোমার দই কাতলা করতে যাচ্ছি। তো এর আগেও আমি করেছি, 2-3 বার করেছি। তোমাদের শেয়ার করেছি কিনা আমার মনে নাই, করতেও পারি, বলা যায় না। হ্যাঁ করেছি, আমার চ্যানেলে আছে, কিন্তু আর একদিন আবার অনেক দিন পর আবার করছি শেয়ার। তো এই দই কাতলাটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো বন্ধুরা খেতে লাগে, আর দারুণ লাগে খেতে। তো মাছের পিসগুলো একটু ছোট করে কেটে দিয়েছে, হ্যাঁ মানে যেখান থেকে মাছ এনেছে হাজবেন্ড, তো তারাই বলে ফটাফট কেটে দিয়েছে, আর হাজবেন্ড বলতে বলতে ওরা কেটে ফেলেছে। তো যাই হোক, ছোট করে কাটলে কি মাছটা ভাজা ভালো হয়। তো দেখো, এখানে কিন্তু গোটা গরম মশলা আমি কিন্তু ফোড়নে দিয়ে দিলাম, যা যা লাগে আর কি, গোটা গরম মশলা, আর একটু কিন্তু পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিলাম তেলের উপরে। গরম মশলাটার যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর হচ্ছে তোমার একটু পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের ভাজা ভাজা করে নিব। তারপরে কিন্তু এই যে একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা দেব। আর এই দেখো, টক দইটা কিন্তু আমি জল ছাঁকতে বসিয়ে দিয়েছি, মানে জল অল্প অল্প থাকলেও সেটা পড়ে যাবে, সেই জন্য ছাঁকনির মধ্যে একদম বাটির মধ্যে বসিয়ে রেখেছি, তাহলে অল্প অল্প জল থাকলেও কিন্তু পড়ে যাবে। কারণ টক দইটা একটু ফেটিয়ে নিয়ে দেবো, খুব ভালো হয়। আর মশলার মধ্যে দিয়েছি তোমার এখানে তোমার 2-1টা কাজু, মানে 2-4টা কাজু, আর হচ্ছে সাদা তিল, আর একটু পেঁয়াজ। আর এই রান্নাতে কিন্তু আদা পড়বে না, পেঁয়াজ আর তোমার কাঁচা পেঁয়াজ, সাদা তিল, কাজু, লঙ্কা, এগুলা দিয়ে, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা কিন্তু দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটা। তারপরে দেখো দিয়ে তেলের উপরে যে দেখলাই গোটা গরম মশলা, পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে একটু শুধু জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়াটা দিতেই হবে। আর যখন স্বাদ মতো হচ্ছে লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে তোমার অনেকটা কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দিবে মশলা থেকে, তখন কিন্তু দিব আমি টক দই। আর টক দইটা একটু ফেটিয়ে নিয়ে, ভালো করে একটু ফেটিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দেবো। দিয়ে তারপর আবার একটু কষিয়ে নেব। টক দই দেওয়ার পর বেশি কষাতে হয় না, অল্প কষালেই হয়ে যাবে। তারপরে কিন্তু আমি তোমার ঝোল, উষ্ণ গরম জল দিয়ে তোমার ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর মাছ দেবো। তো এরকম রান্নাতে তো আলু একদমই চলে না, কিন্তু আমার ছেলে আর আমি যে কোনো মাছের তরকারিতে একটু আলু হলে ভালো হয়, তাই কিন্তু ছোট ছোট 2টা আলু আলাদা করে ভেজে আমি রেখে দিয়েছি। দেখলে তোমরা মাছ ভাজার পাশে কিন্তু রাখা আছে, তো সেই আলুটা কিন্তু আমি দিয়ে দেবো। তো ভালোই লেগেছিলো, খুব একটা বেশি আলু দিইনি, একটুখানি দিয়েছে। আর ভেজে রেখেছে যেহেতু আলুটা, ওই জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি, মানে একদম সেম অনুষ্ঠান বাড়ির মতো একদম। এত সুন্দর একটা গন্ধ বন্ধুরা, রান্নার পরও যেন, মানে আমি যখন রান্নাঘরে এসেছি খেতে দেবো, একদম গোটা রান্নাঘর ম করছে, এত সুন্দর একটা গন্ধ। তোমরা জানোই মানে দই কাতলা যেরকম গন্ধ হয় স্বাভাবিক, সেরকমই কিন্তু। তো দেখো, আমি কিন্তু টক দইটার মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিলাম, নিয়ে মশলাটা একদম ভালো মতো কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমি টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এই দেখো, টক দইয়ের বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু কষিয়ে নিব, নিয়ে তারপরে তোমার আমি কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করব ঝোলে। আর বেশি তো ঝোল রাখবো না, তাও মোটামুটি একটু ঝোল দেবো, দিয়ে যেহেতু মাছটাকে সেদ্ধ করব, হ্যাঁ সেই জন্য কিন্তু মোটামুটি ঝোল দেবো। আর নামানোর সময় ঝোলটা একদমই শুকিয়ে নামাবো, মানে একটু গায়ে গায়ে করবো তরকারিটা। আর দই কাতলা তো এরকমই হয়।
তো এই রেসিপিটা বন্ধুরা আমার অনেক কয়েকদিন হলো করা হয়ে গেছে, রবিবারে করেছিলাম। তো দেখাবো করে মানে ভিডিওতে করে রেখেছি, ভিডিওটা দেবো করে আমার আপলোডই করা হচ্ছে না, সময়ই পাচ্ছি না। তো যাই হোক, এই দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এমনকি ওই ভেজে রেখেছিলাম যে ছোটো ছোটো দুটো আলু খণ্ড খণ্ড করে কেটে, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। মশলাটা যেহেতু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু তোমার আলুটাও দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলু তো বেশি তোমার কষাতে হবে না, একটু নাড়াচাড়া করেই এই দেখো পাশে উষ্ণ গরম জল বসিয়েছি। এই জলটা কিন্তু এখন দিয়ে দেবো ঝোলের জন্য। মানে অসাধারণ হয়েছিল বন্ধুরা, আমি করেছি বলে বলছি না, একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু দই কাতলার স্বাদ এসেছে, এমনকি গন্ধটাও ওই রকম সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছিল। আর অনেক কয়বার করেছি তো ওই জন্য এখন হাতটা ধরো একটা ব্যালেন্স বোঝা যায়, দেখবা একবার দুইবার একটা রান্না করলেই বেশ ভালো বোঝা যায়। আর এটা অনেক কয়বারই করে খাওয়া হয়েছে। তো দেখো মানে এমনি সাধারণ মাছের ঝোল করেই খাওয়া হয়, কাতল মাছ তো আমাদের মাঝে মাঝেই নিয়ে আসে। তো ভাবলাম না আজকে রবিবার যখন আছে তাহলে একটু ভালো মতোই করি, সেই জন্য কিন্তু তোমার এটা রবিবারেরই ভিডিও ছিল, বানানো ছিল, তো দেবো করে হচ্ছিল না আমার। তো আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো এখন কিন্তু আমার ঝোলটা দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে। আর একটু হালকা ফোটা ফোটা ভাব হলো, তখন কিন্তু আমি মাছগুলো সব এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বেশ খানিকক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপরে তোমার নামিয়ে নেবো। আর একটু স্বাদ অনুসারে অল্প একটু দেখলাই, ওই টক দই ফেটানোর সময় কিন্তু একটু চিনি দিয়েছিলাম, দিয়েই কিন্তু একদম কষিয়ে নিয়েছি মশলাটা। এখন এই দেখো ঝোলটা ফুটছে, অনেকটা সময় ফুটবে, তারপরে তোমার হচ্ছে মানে এতটা তো ঝোল রাখবো না, ঝোলটা টেনে নিব আর কি, শুকিয়ে আর কি নামাবো। আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। তোমরাও যারা তো করো তারা তো জানোই, আর যারা করোনি তারা কিন্তু সুন্দর, আর বেশি একটা খুব কঠিনও না, খুব সুন্দর হয় খেতে। আর দেখো কালারটাও কি ভালো এসছে, আর দেখো ঝোল কিন্তু অত রাখিনি, মানে এই তরকারি দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছিল। তো এই দেখো বন্ধুরা আমার দই কাতলা রেডি। আর আর এই দেখো আমার গাছের কতগুলো আম পড়েছে, তো আজকেই কিন্তু এই আমগুলো কুড়ালাম। প্রতিদিনই 3টা 4টা 5টা করে পড়ছে, আজকে একদম 6টা আম পড়েছে। আর বন্ধুরা কি বলবো, নিজের গাছের আম বলে বলছি না, এত মিষ্টি এত মিষ্টি, আর অসাধারণ খেতে। আর কাঁচাটা আবার কিন্তু খুব টক আমার গাছের আম। হ্যাঁ, এবার দিয়ে 2বার হচ্ছে ওই গাছে আম, কলম গাছ ওটা। হ্যাঁ, এবার আর একবারের থেকেই অল্প কটা বেশি হয়েছে, কিন্তু খেতে অসাধারণ। পাকা গাছের আম মানে খুবই মিষ্টি, চিনির থেকেও মিষ্টি। আর তোমার হচ্ছে কাঁচাটা আবার তেমন টক। তো পাকা ওই জন্য না গাছ থেকে পারছি না, পেকে পেকেই পড়ছে, আর প্রতিদিন কেটে কেটে ভাতের সাথে কেটে কেটে খাওয়া হচ্ছে। এই তো হলো ব্যাপার। আর এই দেখো মিস্ত্রিদের কাজ চলছে, আমার এদিকে একটা পাশে দরজা ছিল, এই দরজাটা আটকে দিলাম, মানে বন্ধ করে দেওয়া হলো, কারণ হবে না, ওই সাইডে পিলার বসেছে, আর সব কিছু মানানসইয়ের সাথে ওই দরজা যাচ্ছে না, সেই জন্য কিন্তু ওই দরজাটা আমাদের খুলে ফেলা হলো। ওটা হবে তোমার সিঁড়িঘর থেকে বাড়াতে ওই সাইডে ওই দরজাটা দেওয়া হবে আর কি। এই যে এইখানে দরজাটা লাগানো হবে, ওই দরজাটা সিল হয়ে গেল, মানে একদম আজকে মিস্ত্রিরা ওখানটা আটকে দিল আর কি, গেঁথে একদম ইয়ে করে দিল। আর দরজাটা খুলে রাখলো ফ্রেম সুদ্ধা, তাহলে তোমার ওই পাশে আমরা লাগাতে পারবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, ওইখানেও কিন্তু একটা রাউন্ড গেট হবে, তো ওটা হাফ গাঁথনি কেবল হলো, ওটা শুকালে পরে আর ওর উপরের ডিজাইনটা হবে। তো এইদিকে দেখো আমার সিঁড়িঘরটাও কিন্তু, এই দেখো এই পাশেও একটা দরজা হবে। তো কমপ্লিট না হওয়া অবধি তোমাদের আমি বোঝাতে পারবো না, পরে একদম ভালো মতো দেখাবো। আর সেদিন তো হয়েই গেল কয়দিন, একদম ঢালাই করার পর একদম শুকিয়ে গেছে, এখন তো গোটা ঘরেই পাড়ানো যাচ্ছে, কোনো অসুবিধা নেই। পরের দিন কেন, সন্ধ্যাবেলা থেকেই না অনেকটা সময় চলে গেলেই তারপর থেকে কিন্তু মানে পা দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর অনেক কয়দিন তো হয়েই গেল। আর এই পাশে দেখো 14টা তো সিঁড়ি হয়েছে, এখনও তো ওপরের দিকে আরও যখন হবে শাটারিংয়ের কাজ, তখন ওপরের রাউন্ডের সিঁড়িটা হবে। আর আজকে এই যে সিঁড়ির ঘরের এই যে ওপরের দিকটাও কিন্তু গাঁথনি হলো। আর বিকাল হয়ে গেছে তো ওরা আবার বাড়ি যাবে, এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টিও নামতে পারে বলা যায় না, তাই জন্য কিন্তু বস্তা দিয়ে নতুন গাঁথনিটা ঢেকে দিয়েছে। আর পুরানা গাঁথনিগুলো তো শক্ত, ওগুলো তো জল পেলেই ভালো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বাড়ির কাজও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর উপরে অর্ধেকটা ওঠা যাচ্ছে জন্য উপরে উঠে এসে ওপর থেকেও একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। তো মিস্ত্রিদের প্রায় এখন কাজ, এটা বিকালের দিকে একদম, এখন কাজ প্রায় শেষের দিকেই, ওরা এখন চলেও যাবে।
তো সেই অবধি তোমাদের আবার একটু ভিডিও করে দেখালাম আর কি। আর এই তো এদিকে এখন তোমার ওপর থেকে না ভালোই বোঝা যাচ্ছে, তাই না? ওই জন্য কিন্তু দেখালাম। এখন চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা একদম সন্ধ্যাবেলা চলে এসছে, আর আমাদের তো এখন ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া যাবে না, বাইরে থেকে ধূপকাঠি জ্বালানো হয় আর ঘরেও জ্বালানো হয়। আর এই দেখো এত গরম পড়েছে, ছেলের জন্য একটা আইসক্রিম কর্নেটো এনেছে, আর আমার জন্য এটা। আমি বলেছিলাম একটু বাটি টাইপের আনবা, তো এই আইসক্রিমটা বেশ সুন্দর খেতে। এটা 30 টাকা নিয়েছে ছেলেরটা কর্নেটো, ওরটা আবার ফ্রিজে রেখে দিলাম, ও পরে খাবে, এখন নাই, পড়তে গেছে। তো এত গরম তোমাদের বলছিলাম। তো চলো আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর নতুন বন্ধুরা আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।